নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পটল আলু দিয়ে শালপিয়া মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর আগে থেকে মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছে। এখন আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে সুন্দরভাবে ভেজে নেব। মাছটা কিন্তু বেশি বড় না, ছোটো সাইজের মাছ, একবারই ধরে গেছে। উল্টো পাল্টে ভালোভাবে ভেজে তুলে দিচ্ছি একটা পাত্রে। এবার মাছগুলো একটু উল্টে দিচ্ছি। তেলটা সুন্দরভাবে গরম করে নিলে কিন্তু মাছ কখনোই লেগে যায় না কড়াইতে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ কিন্তু উল্টে যাচ্ছে। উল্টো দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। একদম কাঁচা মাছ। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। টুকরো করে রাখা পটলগুলো ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। পটলগুলো কিন্তু আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। একটু লাল লাল করে পটলগুলো ভেজে তুলব। কিন্তু পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো কিছুটা গোটা কালো জিরে, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এখানে গোটা জিরেও আপনারা ব্যবহার করতে পারেন, আমি কালো জিরে ব্যবহার করলাম। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা, জিরে আদা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। দেবো পরিমাণ মতো লবণ, যতটা ঝোল লাগবে সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছি। ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে কোনো ধনেপাতা বা গরম মশলা ব্যবহার করব না, যেহেতু জ্যান্ত মাছ, সেই কারণে আমি এরকমভাবেই রান্না করে নেব। এখন ঢেলে দেব এখানে ভেজে রাখা মাছ আর পটল ভেজে রাখা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই গরমে এরকম জ্যান্ত মাছের ঝোল এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের গ্যাসটা হাই করে দিলাম। আলু আর পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।